তোমাদের সাথে ভাবলাম আজকে একটা গল্প শেয়ার করি আমাদের জীবনে। তো এই যে ছবিতে দেখতে পাচ্ছ আমরা চারজন, আমার মা আর আমরা হলাম তিন ভাই বোন। ভাই হলো আমাদের সবার ছোট, আর আমি হলাম অনেক মানে সবার বড় হলাম আমি, তারপরে বোন, তারপরে ভাই। আমাদের বয়সের ডিস্টেন্সটা একটু বেশি হলেও অনেকে না এই জিনিসটা অনেক কটাক্ষ করে দেখতো, বাট আমি কখনো সেরকমভাবে এই জিনিসটাকে পাত্তা দিইনি বলে কেউ আমার কাছে এই জিনিসটা করে তোয়াক্কা পাইনি। যাই হোক, আগে প্রায়শই যেখানে যেতাম আমার বোন ছিল আমার সব সময়ের সঙ্গী, সুখ বলো দুঃখ বলো সব সময় সঙ্গী ছিল আমার বোন। আমার বিয়ে হয় 2021 সালের মে মাসে 2 তারিখে। তারপরে ওই বাড়িতে বোন আর ভাই এই দুইজনই ছিল মাত্র। আমারও তখন একটা সঙ্গী মানে ছাড়িয়ে আমি আর একজনের কাছে আসলাম। যাই হোক, তারপরেও যেহেতু আমার বিয়েটা একদমই কাছাকাছি হয়েছিল, যখনই মন চাইতো তখনই মানে যে কোনো জায়গায় বোনকে নিয়ে আমি যেতে পারতাম। আর 5টা মেয়ের মতন বিয়ের পরের লাইফটা কিন্তু আমার কাটেনি। ঠিক বিয়ের আগে যেরকমভাবে স্বাধীনতা নিয়ে আমি ছিলাম, বিয়ের পরেও সেম একইভাবে স্বাধীনতা নিয়ে ছিলাম, আর এখনও আছি অবশ্যই। তো হ্যাঁ, যে ঘটনাটা বলবো সেটা হলো মাত্র 1 বছর আগের ঘটনা। আমার বোন তখন সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে সেই মুহূর্তে। তাছাড়া যেহেতু ওর একটু হাইট টাইট আছে, ও একটু ডিফেন্সের লাইনের জন্য কাটছিল, মাঠ ঠাটো পড়া কমপ্লিট আছে ওর। তো আগের বছর পুজোর আগে আর কি আমার বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ির থেকে আমার বাবা আমার বোনের জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে। ছেলেটা হলো জাপানে থাকে, সেইটাই ছিল আমার বোনের প্রথম সম্বন্ধ। যেহেতু ওর বয়সটা অনেকটাই ছোট ছিল, মাত্র তখন ওর 18 বছর হয়েছে কয়েক মাস আগে, সেই জন্য ও বিয়ের জন্য একদমই প্রস্তুত ছিল না। আর ছেলের বাড়ির থেকে বোনকে খুবই পছন্দ হয়েছিল। ওর মডেলিং যেহেতু করতো, সেই মডেলিংয়ের ছবি আর কি ছেলের বাড়িতে পাঠানো হয়েছিল। আমার ফোন থেকে আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম ছেলের বৌদির কাছে। যাই হোক, যথারীতি ওদের তো বোনকে দেখে ভীষণই পছন্দ। অবশ্য ছেলে এখানটায় ছিল না, ছেলে কয় মাস পরে আসবে বলেছিল। যদি বোনকে ওদের বাড়ির লোকের পছন্দ হয় তাহলে ছেলে এসে দেখাশোনা করবে। যাই হোক, এরকম একটা ডেট ফাইনাল করা হলো যে এই ডেটে ছেলের বাড়ির থেকে লোকজন আসবে। যথারীতি আমি ওই বাড়িতেই ছিলাম, ভেবেছিলাম ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। বাবানও ছোট ছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমার বোনের বিদায়টা আমার মতন হয়নি। তাতে কি হয়েছে, এই হলো ওর হাজবেন্ড। যাই হোক, এর সাথে ওর অনেক বছরের রিলেশন ছিল। একজন ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করাটা যে কী কষ্টকর, সেটা একমাত্র যাদের সাথে হয়েছে একমাত্র তারা ছাড়া হয়তো কেউ বুঝবে না। হ্যাঁ, হয়তো আমি বড় দিদি হিসাবে আমি ওকে এই জিনিসটা নিয়ে সাপোর্ট করিনি, যেহেতু তখন আমার বোন আর কি তখন তেমন কোনো কাজ বাজ করেনি, ব্যাচেলারই ছিল। এবার ব্যাচেলার ছেলেরা থাকলে আর কী হয় বলো, যতদিন না সংসারের দায়িত্ব ঘাড়ে চাপবে না ততদিন তারা তেমনভাবে কোনো কিছু বুঝতে পারে না। যেহেতু দুজনের বয়সটা অনেক অল্প, অন্য দিদিদের মতন আমি সেরকমভাবে ওকে সাপোর্ট কখনোই করিনি। আমি ওকে বরঞ্চ আরও বোঝাতাম। যথারীতি যেদিনকে ছেলের বাড়ির থেকে আসার কথা ছিল সেদিন আমার বোন পড়ার নাম করে বেরিয়েছিল, আমি তখন ঘুমোচ্ছিলাম। যথারীতি রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে ফোন করা হয়, ও তখন বলে আমরা বিয়ে করব। আমি তখন সত্যি কথা বলতে আমার মাথায় তখন কিছু কাজ করছিল না যে কেন করছে এরকম, কী কারণে, ওর মাথায় কী হলো, হঠাৎ করে কেন, দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায়। যথারীতি ওকে আমি অনেক বকাঝকা দেওয়ার পরে ও বললো ঠিক আছে আমি বাড়িতে আসছি, কিন্তু তোরা বল তাহলে ছেলের বাড়ি থেকে দেখাবি না তো। আমি বললাম ঠিক আছে দেখাবো না, তুই আয়। যথারীতি ওর কোনো বন্ধু টন্ধু মানে আমার বোনকে ওর কোনো বন্ধু টন্ধু ওকে বোঝানোতে ওরা একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিল। পরে গিয়ে 5:30 নাগাদ আমাকে ফোন করে বললো যে আমরা বিয়ে করছি। বলতে গেলে পুরো সত্য ঘটনায় যেরকম আমি দেখেছি সেরকমই হয়েছিল। অন্য দিদিদের মতন ওই যে আনন্দ জিনিসটা, এইটা আমার মধ্যে তখন কেন জানি না কাজ করেনি। তখন আমার মধ্যে তীব্র একটা রাগ কাজ করছিল যে আমার যে ছোট বোনটাকে ছোটোবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছি, এত কষ্ট করে বড় করেছি, সে কিনা শেষ পর্যন্ত এই কাজটা করলো, এই কাজটা করতে পারলো সে। এটা নিয়ে আমার একটু কেমন কেমন লাগছিল। আমার মা তো বলেই দিয়েছিল ওর সাথে কথা বলতে না, কিন্তু ওই যে ছোটোবেলার থেকে এই বোনটাকে আমি ছোট মানে অনেক মানে আমি যেহেতু অনেকটাই ছোট ছিলাম, হয়তো কোলে পিঠে ভাইয়ের মতন করে মানুষ করতে পারিনি, কিন্তু সুখ দুঃখের সাথী তো ছিল। ওর সাথে আমি ছিলাম, আমার সাথে ও ছিল। হ্যাঁ, প্রচুর মারামারি খুনসুটি রাগারাগি প্রচুর হয়েছে, কিন্তু তার মধ্যেও ছিল অফুরন্ত একটা ভালোবাসার টান, যেটা আমাদের মধ্যে এখনও আছে। যথারীতি ও বিয়ে করে, বিয়ের পরেও আমি ওর সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। পরে গিয়ে একটা কারণ আর কি ফ্যামিলিগত একটা কারণে আর কি ও বাপের বাড়িতে চলে আসে। সেখানটায় যখন আসলো তখন বোঝা গেল স্বামী ছাড়া না দুনিয়াতে কেউ আপন নয়। যার স্বামী নেই
সে জানে যে এই দুনিয়াতে বেঁচে থাকাটা কতটা কঠিন। আর বিয়ের আগে যার মা নেই সে জানে বেঁচে থাকাটা কতটা কঠিন হয়ে যায়। তো সেই সিচুয়েশনটা আমার বোন হয়তো এইটুকুনি বয়সে খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল যে হাজব্যান্ড যদি পাশে না থাকে তাহলে এই দুনিয়াটা কতটা অন্ধকার হয়ে যায়, কতটা নির্মম নৃশংস হয়ে যায়। যে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন, বাবা বলো মা বলো দিদি ভাই বোন, কেউ আপন থাকে না, কেউ থাকে না তখন আপন। হ্যাঁ, তখন আমি যেহেতু শ্বশুরবাড়িতে, ও আমাকে প্রায়শই কান্না করে বলতো যে আমার বাবা নাকি ওকে প্রায়শই খাওয়ার খোঁটা দেয়। ওর একটা এলআইসি করা ছিল, ও আমার মেবি, আমি এটা জানি না সঠিক, তাও আমি গেস করেছি ওই কারণবশতই হয়তো ওকে নিয়ে আসা হয়েছিল, তখন ভালো মুখ দিয়েছিল। কিন্তু যখন তার স্বার্থটা ফুরিয়ে গেল না, তখন সে আমার বোনের সাথে এত বাজে ব্যবহার করতো, সেটা কল্পনার অতীত। হয়তো আমি নিজে গিয়েও দেখেছি আমার বোন প্রায়শই কান্নাকাটি করতো আর বলতো যে আমি সত্যি, আমার আর ভালো লাগছে না, তুই আমাকে কেন নিয়ে আসলি এখানে, আমি ওদের বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, এরকম কষ্টে তো থাকতে হয়নি, এরকম নিজের বাড়ির লোকের মুখের থেকে বাজে কথা শোনার থেকে পরের বাড়ির লোকের মুখ থেকে বাজে কথা শোনা অনেক ভালো। ওকে তখন আমি বোঝাতাম, কিন্তু আমার মাও তখন উল্টো দিকে ছিলাম, বাবার সাপোর্টে ছিল, বোনকে এমন কোনোভাবে সাপোর্ট করেনি তখন। কিন্তু ওকে যতটা বোঝানোর আমি ততটা বোঝাতাম। যাই হোক, আমার বোনকে তখন বাইরে চলে গিয়েছিল, সিচুয়েশান তখন আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন যে মুহূর্তটা এসেছিলো সেইটা মানে বলে বোঝানোর মতো নয়। যথারীতি একদিনকে আমাদেরকে সবাইকে ডাকা হলো, ডাকার পরে গিয়ে আমার বোনকে আমার বাড়ির লোকই, মানে বাপের বাড়ির লোকই একজন আছে, সে এত অকথ্য ভাষায় তাকে গালিগালাজ, এত অকথ্য ভাষায় মন্তব্য করেছিল আমার সামনে, আমার হাজব্যান্ড, আমার মা, সেটা আমার মনে হয় না কোনো বাবা বা অন্য কেউ বা মা, মানে বাবা মায়ের মধ্যে কেউ এরকম কোনো ভাষা দিতে পারে। যথারীতিভাবে বোন সেদিনকে কোনো বিন্দুমাত্র কোনো প্রতিবাদ করেনি। আমি তো মনে করি ওই জায়গাটায় আমি থাকলে তাকে ছেড়ে কথা বলতাম না। আমার বোনকে যে এই ভাষায় কথাগুলো বলেছে, আমার বোন তার পরের থেকে ওই বাড়ির জলস্পর্শ পর্যন্ত করেনি। সারাটা রাত আমার বোন না খেয়ে কাটিয়েছিল। পরের দিন সকালবেলা ওর হাজব্যান্ডকে ফোন করেছিল, ওর হাজব্যান্ড ওকে নিয়ে তারপরে ওখান থেকে চলে গিয়েছিল, মানে ও গিয়েছিল একটা বন্ধুর বাড়িতে। তো আমার জানা নেই যে নিজের বাবা মা এতটা নীচ হতে পারে, মানে মা বলবো না, কি আর বলবো। তো আমার বোনকে দেখে বুঝতে পেরেছি যে স্বামী ছাড়া না এই দুনিয়াতে আপন আর কেউ নেই। আর আমি মনে করি ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করে দুঃখে থাকার থেকে ওই নিজের পছন্দর মানুষকে বিয়ে করে সুখে থাকাটা অনেক ভালো। কারণ সুখ দুঃখটা লেখা থাকে না পুরো মানুষের ভাগ্যে। সত্যি কথা বলতে আমার বোন এখন অনেক সুখী আছে ওর হাজব্যান্ডকে নিয়ে। ওর হাজব্যান্ডও এখন একটা কাজ পেয়ে গিয়েছে, ও টিউশন পড়ায়, দুটো মিলিয়ে ওদের একদম সুন্দর জীবনযাপন চলছে। আর মানুষের বাপের বাড়ির প্রতি কতটা ঘৃণা থাকলে সেই মেয়েটা বলে যে আমার বাপের বাড়ি বলে কোনো জিনিস আমার নেই। হ্যাঁ, আমার মা, আমার ভাই, সবাই আমরা ওর সাথে কন্ট্যাক্ট রাখি, ও আমাদের বাড়িতে আসে যায়, সমস্ত কিছু হয়, কিন্তু আমার বাপের বাড়িতে যায় না। কেন যায় না? আমার বাপের বাড়ির প্রতি মনটা না আমারও নেই। কারণ জানি না, মানে মানুষ কতটা, মানুষের সেই জায়গাটায় ক্ষোভ থাকলে, ঘৃণা থাকলে মানুষ মনের থেকে বাপের বাড়ি নামক শব্দটা মুছে ফেলতে পারে। তো সেই জিনিসটা আমি আর আমার বোন খুব ভালোভাবে জানি। আমার থেকেও বেশি ভালো জেনেছে আমার বোন। যাই হোক, জীবনসাথী যদি ভালো হয় না, সব ভালো।